আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি চলে যাব আমাদের প্রথম অতিথি ডক্টর আলিফের কাছে এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি ডক্টর আলিফের ঘটনা। রাসেল ভাই, এটা আসলে খুব বড় ঘটনা না, আচ্ছা, খুবই মানে সিম্পল ঘটনা, সিম্পলের মধ্যে একটু ডিফারেন্ট আর কি। এই জন্য উনি আমাকে ফেসবুকে জানিয়েছেন ঘটনাটা। ওর নাম রানা মাহমুদ শুভ্র, উনি কক্সবাজার থেকে, হয়তো শুনছেন, ঘটনা শুনছেন আশা করি। তো উনি বলেছেন, উনি ওনার নাম্বার দিয়ে আমাকে বলেছে, ভাই ঘটনা সত্যতা যাচাই করার জন্য আমার এলাকায় আসেন, এই সেই অনেক কিছু করি। আচ্ছা, তো যাই হোক, ওনার ঘটনা শেয়ার করছে ওনার হয়ে। তো ওনার এক মামা, দুঃসম্পর্কের আত্মীয় বলতে পারেন, উনি বলছে যে আমাকে নামটা ওখানে মেনশন করতে না, এলাকার লোকজন বেশ সেই নামে পরিচিত। তো যেহেতু ওনার নাম আমাকে মেনশন করতে পারে নাই, তো উনি বলেছে ছদ্মনাম হিসেবে একটা দিতে। তো ওনার নাম জয়নাল হিসেবে আমরা জেনে রাখি আর কি। ওকে। তো এই দুঃসম্পর্কের মামার ওই সময় বিয়ের কথাবার্তা চলছে। তো বিয়ের কথাবার্তা চলাকালীন এক পর্যায়ে বিয়ে ঠিক হয়ে যায়, এবং বিয়েটা ঠিক হয়ে হচ্ছে শুক্রবারে। আচ্ছা, বিয়েটা হবে হচ্ছে কক্সবাজারের মহেশখালী উপজেলায়, এবং ঘটনাটা ঘটে হচ্ছে 95 কি 96 দিকে। আচ্ছা। তো এইটা উনি শুনেছেন ওনার বাবা মার কাছ থেকে। ওনার বাবা মা ওই ঘটনাটা ওনাকে বলেছে। তো উনি বলল যে আমাকে আপনাকে শেয়ার করা দরকার, আমি শেয়ার করছি। সেই মামার বিয়েতে অনেক মানুষজনই যায়। বিয়ে শাদী হওয়ার, গ্রামের বাড়ির বিয়ে সিস্টেম হচ্ছে এখানে যে নাকি যাওয়ার পরে বরের আত্মীয় স্বজনরা সব বরকে রিসিভ করার পরে শরবত টরবত খাওয়ায়। আচ্ছা। তো বেশ শরবত টরবত, এইদিকে ঝাল শরবত, মিষ্টি শরবত, ট্রেডিশন। তো ঝাল শরবত টরবত খাওয়ানোর পরে বিয়ে শাদী হয়ে যায়। বিয়ে শাদী হওয়ার পর ওই দিন বেশ হ্যাসেল যায়, এবং বাসায় তারা বউ নিয়ে আসে। তো 3 দিন পর বউর বাসার থেকে লোকজন আসে জামাইকে নিয়ে যাবে। আচ্ছা। তো বেশ গেস্ট আসে ওই বাসাতে, প্রচুর গেস্ট আসবার কারণে ওনার বাবা আবার যেই রুমটা হচ্ছে ভাইয়া থাকতো, ওই যেই মামা উনি যার বিয়ে হয়েছে সেই ওনার পাশের রুমে ওনার বাবা ছিল আর কি। তো ওনাদের বাড়িতে মানে ওনারা কবুতর পালার একটা সক্ষতা আছে আর কি। তো অনেকগুলো কবুতর তাদের ঘরের মধ্যে পালতো। তো ওই মুহূর্তে ওই যে মামার বিয়ে হয়েছে আর কি, সে তার বন্ধুদেরকে নিয়ে একটা রুমে ছিল, আর তার বাবা পাশের রুমে ছিল তার আরেক ছেলেকে নিয়ে। আচ্ছা। মামার এক ভাইকে নিয়ে। আচ্ছা। তো গভীর রাতে উনি উঠেন আর কি, ফজরের নামাজের আগ মুহূর্তে অজু করতে যাবেন। এমন সময়